কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি, আমার নিশ্চিতই ভালো আছে। আপনি কেমন আছেন? নিশ্চিতই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। সবার স্পিকারে পেলাম। আজকে আমরা জানি 26শে রজব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় যতগুলো মুআজিজা সংঘটিত হয়েছিল তার মধ্যে আজকের এই দিবসে যে মুআজিজাটা সংঘটিত হয়েছিল এটা একটি অন্যতম মুআজিজা ছিল। এই সম্পর্কে আজকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। যেহেতু তাফসীর মাহফিল নাম রয়েছে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি তাফসীর করেছেন এবং নবী কি তাফসীর করেছেন, এই তাফসীরগুলো বিশ্বনবীর প্র্যাকটিক্যাল জীবন। আমরা সেই আলোচনাগুলো ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। তবে আমরা অনেকেই শুধু আমল খুঁজি, আমল কি আমল করা যায়, কি আমল আছে। হারাম হারাম যতটা নাম আছে তার চেয়ে ফজিলত বেশি খুঁজি, এগুলো আমাদের অভ্যাস। আমলের তেমন কিছুই নেই। মেরাজের জন্য আমল যেটা সেটা হলো ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন। ও নবী, আপনি আপনার রবের দাসত্ব করুন, গোলামি করুন মৃত্যুর আগ পর্যন্ত। তার মানে যতদিন দুনিয়ায় থাকবেন ততদিন গোলামি করে যাবে, কারণ আমরা গোলামের বাদশা, গোলাম, এটা হলো আমাদের পরিচয়। তাই আমাদের জন্য গোলামি করাটাই, সাথে গোলামি করাটাই আমাদের জন্য গর্বের, অহংকার। তো মৃত্যু পর্যন্ত আমাদের এই গোলামি করে দিতে হবে, অর্থাৎ নামাজ মৃত্যু পর্যন্ত যতক্ষণ আমরা জীবিত রাখবেন নামাজ কোনো ছাড় নাই। এটাই হলো এই সব মেরাজের আমল, পাঁচ নামাজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গাইপুর পূর্বপাড়া কেটে জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব আল্লাহ জসিমউদ্দিন সাহেব, সভাপতি অত্র মসজিদ, উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত সুবিধ ইমাম মাওলানা মাহদী হাসান নাকি সাহেব, উপস্থিত রয়েছেন দেয়ানা মহিলা মাদ্রাসার সম্মানিত সুবিধ সুপারিনটেন্ডেন্ট সাহেব, উপস্থিত গাইপুর নুরানি মাদ্রাসার সম্মানিত সুবিধ মুহতামিম এবং তার সহযোগী অন্যান্য আসাতায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসলিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অজস্র অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততাকে বিমুখ রেখে কোরআনুল কারীমের প্রতি আকর্ষিত করে, মোহিত করে, উল্লাসিত করে, উদ্ভাবিত করে, আনন্দিত করে যে আল্লাহ আমাদেরকে এই মসজিদে এসে কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার মতো, আমল করার মতো, বোঝার মতো চিন্তা চেতনা মানসিক অবস্থা নিয়ে বসার মতো সুযোগ করে দিয়েছেন, সেই গরিবের দরবারে পুরুষ রচিত কণ্ঠে সুউচ্চ আওয়াজে সকল শক্তি কণ্ঠরানীর কাছে নিয়ে এসে আমরা সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا لك الحمد كثيرا طيبا مباركا فيه। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আলোচনার পূর্বে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে আমরা বিশ্বনবীর জীবনে যে মুজিজা সংঘটিত হয়েছিল তার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠতম মুজিজার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠতম মুজিজা ছিল রাসূলুল্লাহ মিরাজ। সেই সম্পর্কে আমরা তাফসীর শুনবো, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোরআনুল কারীমে আমরা কি বলেছেন এবং নবী কি বলেছেন, প্র্যাকটিক্যাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেরাজে গ্রহণ করেছিলেন, কিভাবে গিয়েছিলেন, এই সম্পর্কে আমরা সর্বোচ্চ 11টা পর্যন্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাযী আসরা। সুবহান সেই সত্তা যিনি অক্ষমতা, অযোগ্যতা,
অপবিত্রতা থেকে যিনি মুক্ত তিনি হলেন সুবহান। তিনি কি? সুবহান। সেই সুবহান বলছে আল্লাযী আসরা বিআবদিহি, সেই সুবহান যিনি তার বান্দা মুহাম্মদকে, তার গোলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কোন এক অংশে দর্শ ভ্রমণ করিয়েছে। প্রত্যেকে মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে শুরু আর এই মেরাজ ভ্রমণটা আকসা পর্যন্ত সংগঠিত হয়েছে। আল্লাযী বারাকনা হাওলাহু, এই মেরাজ সংগঠিত হওয়ায় যে এলাকা দিয়ে, এরিয়া দিয়ে বিশ্বনবী ভ্রমণ করেছিলেন, ট্যুর করেছিলেন, সেই এলাকাকে বারাকনা হাওলাহু, তার চতুর্পাশ আমি আল্লাহ বরকতময় করেছি, ধন্য করে দিয়েছি। আর আমি যে আপনাকে দিয়ে এই নৈশ ভ্রমণ করালাম, এর লক্ষ্য উদ্দেশ্য কি, কেন আপনাকে এই নৈশ ভ্রমণ করালাম, সেই ব্যাপারে আল্লাহ বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে বা যেন আমি আল্লাহ আপনাকে আমার অসংখ্য নিদর্শনাবলী থেকে কিছু নিদর্শনাবলী আপনাকে দেখাতে পারি, অবলোকন করাতে পারি, দর্শন করাতে পারি। এজন্যই আমি আপনাকে এই নৈশ ভ্রমণ করিয়েছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তিনি সবকিছু শুনে সব তিনি দেখেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের কি? নামাজ জান্নাতের কি? চাবি। আমরা এই মেরাজকে আলোচনা শুনতে গেলে, করতে গেলে, বলতে গেলে যিনি বলেন আর যারা শুনেন, শ্রোতা, দর্শক এবং আলোচক, এদের মধ্যে একটা জিনিস আমাদের কাজ করছে, মেরাজ মানেই বুঝি আমরা শুধু নামাজ। মেরাজ মানে কি বুঝি? নামাজ। শুধু নামাজই আল্লাহ দেননি, 8টি জিনিস দিয়েছে, এরপর আরো 3টি বিষয় রয়েছে, প্রায় 11-12টা বিষয় আল্লাহ দিয়ে দিয়েছে বিশ্বনবীকে। সেই ব্যাপক আলোচনা তো আর শুনতে পারবো না, আমরা শুধু সিরিয়ালি শুনবো যে রাসূল কোন জায়গা থেকে কোন প্রেক্ষাপটে কিভাবে আসমান অতিক্রম করে গিয়েছিলেন, এই বিষয়গুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে মেরাজ ভ্রমণ করিয়েছেন, এটা ছিল একটা মুজিজা। এটা কি ছিল? কথা বলুন। মুজিজা। মুজিজা মানে হলো অস্বাভাবিক ঘটনা, অসাধারণ ঘটনা, যেটা সাধারণত মানুষ করতে পারে না, আল্লাহর কৃপা ছাড়া, অনুগ্রহ ছাড়া। এটা নবীদের থেকে যদি এরকম অসাধারণ কোনো ঘটনা প্রকাশ পায়, এটাকে বলা হয় মুজিজা। আর নবী ছাড়া যদি আল্লাহর কোনো পেয়ারে বান্দা, মাহবুবে বান্দাবান্দি থেকে যদি প্রকাশ পায়, এটাকে বলে কারামাত। আর এটা ছাড়া যদি দুষ্ট, দুরাচারী, খবিস, আশরাফুন নাস, আফাক, আতিক, অর্থাৎ খোদাদ্রোহী বান্দা যারা, নাপাকি যারা, আল্লাহর দুশমন যারা, এদের থেকেও যদি এরকম অসাধারণ কোনো ঘটনা প্রকাশ পায়, এটাকে বলে ইস্তেদরাজ। আমরা এই 3টি বিষয় জানলাম। বিশ্বনবীর জীবনী থেকে, নবী থেকে যেটা প্রকাশ হয়েছিল, সকল নবীদের থেকে এরকম অলৌকিক যে ঘটনাগুলো প্রকাশ পেত, এগুলোকে বলা হয় মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এরকম অসংখ্য মুজিজা আমরা দেখতে পাই। বুখারী হাদিস, কি হাদিস? বুখারী হাদিস। আমরা দেখো এত পাগল, বুখারী ছাড়া অন্য কোনো হাদিস মানতেই চাই না। রাসূল এরকম কথা বলছেন কিনা আমার জানা নাই, বুখারী ছাড়া অন্য কোনো হাদিস আমরা মানব না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 7 লক্ষ হাদিস থেকে মাত্র 6300 এই কয়টা হাদিস বুখারীতে কোট করেছে, বাকি থেকে আনেন না। আরো তো লক্ষ লক্ষ হাদিস আছে, সেগুলো কি হাদিস না? এই যে সিয়াসিত্তা গ্রন্থ, মুসান্নাফ ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক, মুস্তাদরিক হাকিম, এই সব হাদিস গ্রন্থ মিলিয়েও প্রায় 1.5 লাখ 2 লাখ হাদিস হবে। এরপর আমরা হাদিস শুনলেও আগে শুনি যেটা বুখারী কিনা, এটা মুসলিম কিনা, এটা না হলে হবেই না। যাই হোক সম্মানিত হাজির, সেই বুখারী পাগল যারা, তাদেরকে বুখারী দিয়ে একটি ঘটনা, একটি মুজিজা শোনাচ্ছি। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন কাছের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি
ক্ষুধার্ত ছিলেন, রাস্তায় ভর দুপুর বেলা তিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন। তিনি আশা নিয়ে যে আমাকে যদি কেউ আজকে মেহমান হিসাবে তার বাড়িতে নিয়ে যায়, তবে আমি আজকে তার বাড়িতে লাঞ্চ সারবো, দুপুরের খাবার খাবো। এই আশা নিয়ে তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকলেন। দেখলেন কেউ আসছে না। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সাহাবী সাহেব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আবু বকরকে বললেন, ইয়া আবু বকর, আবু বকর, আপনি কোরআনের আয়াতের ব্যাপারে আপনি কি বুঝেন? এই কোরআনের মাফহুম আপনার কাছে কি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূল, আবু বকর বললেন, ও আবু হুরায়রা, আমি আয়াতের ব্যাপারে এমনটি বুঝি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বললেন, হ্যাঁ ঠিক আছে। আবু বকর বললেন, ও আবু হুরায়রা, তুমি এই ব্যাপারে কি বুঝো? বন্ধুগণ, তখন আবু হুরায়রা বললেন, আমি ওইটাই বুঝি। এমন কথা যখন বলাবলি হলো, আবু বকর সালাম দিয়ে বিদায় নিলেন। এই কথা বললেন না, আবু হুরায়রা আসো আমার বাড়ির মেহমান হবো। আবু বকর এমন কথা বলেননি, যদিও আবু হুরায়রা এমনটি আশা করছিলেন যে আমাকে মেহমান বানিয়ে আমাকে আবু বকর আমাকে বাড়িতে নিয়ে যাবে, কিন্তু তার বলেন নাই। কিছুক্ষণ পরে আসলেন লৌহ মানব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি আসার পর তার সাথে একই আচরণ, একই বিষয় নিয়ে কথা বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যে ওমর, আপনি এই ব্যাপারে কি বলছেন? ওমর একই কথা বললেন যে আমি তো এর মাফহুম, লক্ষ্য উদ্দেশ্য, বাইরে থেকে যে বুঝ, যে নির্যাস বেরিয়ে এসে সেটা এটাই আমার কাছে এমনই মনে হয়। পাল্টা জিজ্ঞেস করলেন ওমর আবু হুরায়রাকে যে আপনি এই ব্যাপারে কি বুঝেন? সে বলল, আমিও তো এটাই বুঝি, এরকমই বুঝি। বন্ধুগণ, কিন্তু ওমর বললেন না, আবু হুরায়রার উদ্দেশ্য এটা নয়, এই কোরআনের আয়াতের অর্থ লক্ষ্য উদ্দেশ্য, এটা বোঝার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ছিল আমাকে যেন দুপুরে খাওয়ানোর জন্য আবু হুরায়রাকে যেন কেউ নিয়ে যায়। আবু বকর নিল না, ওমর নিল না। আবু হুরায়রা অসহায় অবস্থায় নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকলেন। পরক্ষণেই বিশ্ব নবী রহমতের কান্দারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হলেন। আল্লাহর নবীর সাথে আর চালাকি করলেন না, ওখানে এটা সাজবেও না। আল্লাহ নবী ডেকে বললেন, ইয়া আবা হুরায়রা তাআল মাই, ও আবু হুরায়রা চলো আমার সাথে চলো। রাসূলুল্লাহর সাথে আবু হুরায়রা চলা শুরু করলেন। যেতে যেতে আসলেন রাসূলের বাড়ি। কার বাড়ি? বিশ্ব নবীর বাড়ি। মসজিদে নববীর সাথেই রাসূলুল্লাহর বাড়ি ছিল, ঘর ছিল। জননী যারা ছিলেন, নবী পত্নী যারা ছিলেন, তাদের সকলের বাসা ছিল মসজিদ মেশা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আয়েশার কাছে জানতে চাইলেন, আয়েশা, ঘরে খাবারের মতো কিছু আছে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাই। তবে আপনার একজন আনসার সাহাবী সব পরিমাণ সামান্য একটু দুধ পেয়ালাতে দিয়েছেন আপনাকে হাদিয়া স্বরূপ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, ওই দুধটুকু আমাকে দাও। আবু হুরায়রা খুব লালায়িত হলেন, যা একেবারে অন্তত আমার ক্ষুধাটা, তৃষ্ণাটা নিবারণ করা যাবে। ভাইরা আমার, ঘটনা অন্যদিকে মোড় নিল। আল্লাহ নবী আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, তুমি যাও আহলে সুফা মসজিদে নববীর বারিন্দায় যারা অবস্থান করে বসবাস করি, তাদেরকে কি বলো আমি রাসূল আজকে তাদের দুপুরের খাবার খাওয়াবো। আবু হুরায়রার মাথার উপর দিল মেঘমালা ভেঙে পড়ল। সামান্য পরিমাণে একটু দুধ, যা আমি আবু হুরায়রা একাই হয়তো হবে না, সেই দুধ আমার রাসূল বলেছেন প্রায় 17 বা 20-22 জন, যাই হোক ওই সময় সংখ্যা ছিল। এতগুলা লোকদেরকে আল্লাহর নবী সামান্য একটু দুধ কিভাবে পান করাবেন? এজন্য আবু হুরায়রা খুব কষ্ট পেলেন, কিন্তু কিছু করার নেই, রাসূলুল্লাহর অর্ডার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আহলে সুফাতের কাছে এসে বললেন যে আল্লাহর নবী তোমাদেরকে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, ডেকে পাঠিয়েছেন, আসুন রাসূলুল্লাহর ঘরে আসুন। তখন গেলেন। যাওয়ার পরে আবু হুরায়রার দিকে রাসূল তাকে মুস্কি হেসে দিলেন। হেসে দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি এই যে সাহাবীরা আছে এদের এক একজন করে 1 বাই 1 তুমি সবাইকে দুধ পান করাও। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যিনি সিরিয়ালের সামনে ছিলেন, তাকে পেয়ালা দিয়ে বললেন, ও ভাই, আপনি এখান থেকে দুধ
পান করুন। সাহাবী দুধ পান করলেন, রাসূল বললেন তাকে আরো একবার দাও। পান করলেন, শুধু তৃপ্তি নয় পরিতৃপ্তি সহকারে তিনি দুধ পান করলেন। পরে এইভাবে সকল সাহাবীরা এইভাবে পান করলেন। আল্লাহ নবী আবু হুরায়রার দিকে তাকিয়ে এসে দিলেন, এসে দিয়ে বললেন, ইয়া আবু হুরায়রা ইসিম মিন হিনা, এবার তুমি এখান থেকে পান করো, শুরু করো, তুমি দুধ পান করো। আবু হুরায়রা পান করলেন লজ্জা নিয়ে, লাজুকতা নিয়ে। আল্লাহ নবী বললেন, আবার খাও, আবার পান করো। আবারও পান করলেন। রাসূল দ্বিতীয়বারও বললেন, আবার পান করো। আবু হুরায়রা তিনবার পান করলেন। চতুর্থবার যখন আল্লাহ রাসূল বললেন, আবার পান করো, তখন আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে বিন্দু পরিমাণ, পেটে খালি জায়গা নাই, দুধ পান করার মতো আর কোনো সুযোগ নাই। এটা ছিল রাসূলুল্লাহর মুজিজা। কি ছিল? দুধ পান দুধ, সামান্য একটু দুধ, একজনের হওয়ার মতো না। সেই দুধ প্রায় 20-এর অধিক লোক পান করার পরেও পাত্রের মধ্যে যতটুকু পরিমাণ দুধ ছিল ততটুকুই অবশিষ্ট থেকে গেল। এটা কার মুজিজা? বিশ্বনবীর মুজিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আয়া আমার শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শ্রেষ্ঠ নবী, তার মুজিজা ওরকম শ্রেষ্ঠই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখুন আর অন্যান্য নবীদের মুজিজা দেখুন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ অর্ডার করেছিলেন পাথর দিয়ে পানি বের করার জন্য। কওমের লোকেরা বললেন, ইয়া মুসা, পানি নাই, পানি নাই, পানির ব্যবস্থা করে দিন। আল্লাহ মুসাকে অর্ডার দিলেন, ইয়া মুসা, ও মুসা, ফাকুল্লা দরিব বিআসাকা আল-হাজার, তুমি ওই পাথরের উপরে আঘাত করো, দেখবে পানি বেরিয়ে আসবে। লাঠি দিয়ে যখন আঘাত করলেন পানি বেরিয়ে আসলো। আবার আল্লাহর পয়গম্বর মুসা পানি বের করলেন পাথর দিয়ে। কি দিয়ে? পাথর দিয়ে যে পানি বের হয়, প্রবাহিত হয়, আসে, এটা স্বাভাবিক। কোরআনের ব্যাপারে সাক্ষ্য দেয় যে পাথর দিয়ে পানি বেরিয়ে আসবে, এটা একটা সিম্পল ব্যাপার, এটা তেমন কঠিন নয়। কারণ পাথরের এমন বৈশিষ্ট্য আছে যে পাথর আল্লাহর ভয়ে কাঁদে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল-হিজারা। আল্লাহ বলেছেন তোমাদের অন্তর পাথরের ন্যায় মজবুত হয়েছে। শুধু পাথরই নয়, পাথর অপেক্ষা পাথরের চেয়েও কঠিন মজবুত হয়েছে তোমাদের হৃদয়। আর পাথর হলো এমন এক বস্তু, ও আল্লাহর ভয়ে কাঁদে, এটার উপর থেকে পানি নির্গত হয়। পাথর কার ভয়ে কাঁদে? আল্লাহর ভয়ে। ওখান থেকে কি আসে? পানি আসে। তো কোরআনের এই আয়াত দ্বারা এটাই প্রমাণ যে পাথর দ্বারা পানি বের হওয়াটা স্বাভাবিক। ভাইরা আমার, যদিও এটা আমাদের জন্য স্বাভাবিক না, একজন পয়গম্বর নবী তার দ্বারা এটা করা, এটা একটা স্বাভাবিক ব্যাপার। বিশ্ব নবীর মুজিজা দেখুন। বদরের যুদ্ধের প্রাক্কালে বাজারের জন্য বুয়া বইতে এসেছেন। বদরের যুদ্ধের প্রাক্কালে আসহাবে রাসূলুল্লাহ আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি ক্রাইসিস, পানি নাই, পানি নাই। আল্লাহ নবী বললেন, আমার কাছে সামান্য একটু পানি নিয়ে এসো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। সাহাবীরা খুব খোঁজাখুঁজি করে অনেক কষ্টে পেয়ালায় সামান্য একটু পানি পেলেন। পেয়ালাটা এত ছোট, 3 আঙ্গুল পরিমাণ জায়গা দখল করেছিলেন বিশ্বনবী। সবগুলো হচ্ছিল না, 4টি আঙ্গুল, 3টি আঙ্গুল বিশ্বনবী ভিতরে ঢুকিয়ে দিলেন। দেবার পরে আল্লাহ নবী এবার বললেন, এই যে পেয়ালাটা, এই পাত্রটা, এই পাত্র দিয়ে তোমাদের যা যে পরিমাণ পানি প্রয়োজন, তোমরা এই পাত্র থেকে পানি ঢেলে নিয়ে নাও। পানি কত ছিল? 3 আঙ্গুল। 4 আঙ্গুল যে ঢুকাবে পাত্রে সেই জায়গা নাই। এত সামান্য পানি, সেই পানি দিয়ে শত শত সাহাবীরা পানি মজুদ রাখলেন, ওযু করলেন, গোসল করলেন, পানির জন্য অবশিষ্ট রেখে দিলেন। সাহাবী যিনি হাদিসটি বর্ণনা করেছেন এই মুজিজা, তাকে আরেকজন সাহাবী জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, তুমি তো বিশ্বনবীর কাছেই ছিলে,
তুমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাতের অঙ্গুলি এই ফিঙ্গারগুলোর অবস্থা কেমন দেখেছিলে? ভাইরা আমার, বিশ্বনবী সাহাবী রাবিতি নিয়ে বর্ণনা করেছেন। তিনি জবাবে বললেন, আমি এমন অবস্থা দেখেছি আল্লাহর নবী ওই হাতের আঙ্গুল দিয়ে পানি যেভাবে বের হচ্ছিল, আল্লাহর কসম ওইভাবে যদি পানি বের হতেই থাকতো আর লক্ষ লক্ষ জনগণ যদি পানি দিয়ে গোসল করত, তারপরেও পানি শেষ হতো না। এটা ছিল নবীর মুজিজা। কি ছিল? নবীর মুজিজা। মুসা আলাইহিস সালাম তিনি পানি বের করেছিলেন পাথর দিয়ে, আর আল্লাহর নবী পানি বের করেছিলেন কি দিয়ে? আঙ্গুল দিয়ে। তা আঙ্গুল কাটলে কি আসবে? রক্ত। কিন্তু সেখান থেকে আল্লাহ কি বের করে দিলেন? পানি। এই দুই মুজিজাকে আপনারা এবার কম্পেয়ার করুন, কে শ্রেষ্ঠ? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে মিরাজ, এটাও ছিল এরকম একটি মুজিজা, অস্বাভাবিক ঘটনা। আল্লাহ নবীর জীবনে অসংখ্য ঘটনা সংঘটিত হয়েছিল। আমার আল্লাহ নবীকে কোন প্রেক্ষাপটে আমার আল্লাহ তাকে মিরাজে নিয়েছিলেন? আল্লাহ নবীকে আল্লাহ হুকুম দিলেন, শুধু আমাদের নবী নয়, গোটা দুনিয়ার লক্ষ লক্ষ যত নবী আল্লাহ প্রেরণ করেছিলেন, সব নবীর স্লোগান ছিল একটা, সব নবীর দাওয়াত ছিল একটা, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ জানিয়ে দিলেন, যত রাসূল আমি প্রেরণ করেছি সব নবীদেরকে আমি পরপর নির্দেশ দিয়েছি, আদেশ দিয়েছি, আমি পাঠিয়েছি, তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামীর ব্যাপারে দাওয়াত দিবে, আর ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে তোমরা মুক্ত থাকবে, বিরত থাকবে। এই দাওয়াত তোমরা জাতির মাঝে পৌঁছে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবে, এক আল্লাহর দাওয়াত দিবে। এজন্য সব নবীদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। ভাইরা আমার, বিশ্ব নবীর এবার মিশন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত তিনি সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করলেন। 3.5 বছর। কয় বছর? 2 বছর কি হবে? কত বছর? 3.5 বছর। 3.5 বছর মাইকে সাউন্ড আমার কাটা আসছে, যার কারণে আমি বলেও মজা পাচ্ছি না। সাউন্ড কারেন্ট আসলে আলোচনা মজা হয়। বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালিমার দাওয়াত দিলেন 3.5 বছর গোপনীয়ভাবে, গোপনে তিনি দাওয়াত দিয়েছিলেন। আমার আল্লাহ এবার নির্দেশ দিলেন, ফাসদা'বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ জানিয়ে দিলেন, নবী আর গোপনীয়তা নয়, এবার আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, খোলামেলা সরাসরি উন্মুক্তভাবে এবার আপনি কালিমার দাওয়াত দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাওয়াত শুরু করলেন। এইভাবে মক্কায় প্রায় 10টি বছর দাওয়াত দিলেন। দেওয়ার পরে দেখলেন যে মক্কাবাসীরা আর ঈমান আনয়ন করছে না, উল্টা বিশ্বনবীর উপর অন্যান্য নবী ভক্ত যারা, নবীর সহচরবৃন্দ যারা ছিলেন সাহাবী, তাদের উপরে অমানবিক বিভৎস নির্যাতন যারা চালানো শুরু করলো। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, তোরা মদিনায় যা। কিছু কিছু সাহাবী মদিনায় গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী, আমাদের মা, আমাদের জননী খাদিজাতুল কুবরা, তিনিও বিদায় নিলেন। তার 3 দিন অথবা 2 মাস পরে রাসূলুল্লাহর চাচা আবু তালেব, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, সাহসদাতা, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। এই যে কষ্টের বছর, এই জন্য এই বছরটাকে বলা হয় আমুল হুজুর, দুঃখের বছর, গ্লানির বছর, কষ্টের বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কোথায় যাবেন? কে তাকে পরামর্শ দিবে? কে তাকে সাহস দিবে? কে তাকে আশ্রয় দিবে? এমন কেউ নেই। বিশ্বনবী যায়েদকে দিয়ে বললেন, যায়েদ চলো আমরা এই মক্কা থেকে 35 কিলোমিটার দূরে তায়েফের সীমানা শুরু।
আমরা একটু সেই তায়েফে যাই, ওখানে গিয়ে আমরা তাদেরকে কালেমার দাওয়াত দিই, দেখি এই তায়েফবাসীরা দাওয়াত কবুল করে। তো তায়েফে যখন গেলেন, যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অমানবিক নির্যাতন চালালো, পাগল করলো, জাদুকর করলো, অনেক ব্যঙ্গাত্মক ভাষা রাসূলুল্লাহর সামনে ব্যবহার করেছিল। করার পরে শুধু এখানে শেষ নয়, রাসূলের গায়ে পাথর ছুঁড়ে মেরেছিল, রাসূলুল্লাহর পাদুকা এবং পা মোবারক রক্তে মিশে একাকার হয়ে গিয়েছিল। আল্লাহর নবী জুতা পর্যন্ত খুলতে পারছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাওয়াত দিলেন, কাঙ্ক্ষিত মানে কোনো সাড়া তিনি পেলেন না। ওখান থেকে যে এখন মক্কায় চলে আসবেন, আমি কিন্তু প্রেক্ষাপট বলতেছি। কি বলতেছি? প্রেক্ষাপট কোন সময় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন সেই বিষয়টা বলে বলছি। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মদিনায় মক্কায় আসবেন, কে তাকে আশ্রয় দেবে? বিভিন্ন নেতা মাতব্বর তাদের কাছে প্রস্তাব পাঠালেন। তারা বলল, না মুহাম্মদ, তোমাকে আশ্রয় দিলে আমাদের প্রাণ নাশ হয়ে যাবে, আমাদের কবরিরা শান্ত হবে, আবু জাহেল আমাদেরকে ছাড়বে না। অবশেষে মুতাইম ইবনে আদি সে বলল, হ্যাঁ মুহাম্মদ, আমি তোমাকে আশ্রয় দেব, তুমি আসো। বিশ্বনবী সাহস পেলেন, আল্লাহ নবী এবার মক্কায় চলে আসবেন। আবু জাহেল দেখলো আল্লাহ নবী মক্কায় ঘোরাফেরা করছেন। আবু জাহেল বলল, কার আশ্রয় আছো? মুতাইম ইবনে আদি মুতাইমকে জিজ্ঞেস করল, মুতাইম, কাজটি তুমি ঠিক করো নাই, কাজটি তুমি ঠিক করো নাই, কেন তুমি সেই আমাদের জানের দুশমন, প্রাণের দুশমন, আমাদের বাপ দাদার ধর্মকে যে কলুষিত করে, যে আমাদের বাপ বেটা, ভাই ভাই, স্বামী স্ত্রী, চাচা ভাতিজা, মামা ভাগ্নে, এদের মধ্যে বিভাজন সৃষ্টি করে এমন ব্যক্তিকে আবার কেন তুমি আশ্রয় দিলে, কেন তুমি প্রশ্রয় দিলে? এই কাজটি তুমি সঠিক করো। ভাইয়া আমার, অবশেষে আবু জাহেলের জাগাত খেলায় বিরাবির কারণে মুতাইম ইবনে আদি বললেন, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা, তোমাকে আমি আশ্রয় দিতে পারবো না, আবু জাহেল বড় বদমাইশ। আল্লাহ নবী বললেন, ওরে মুতাইম, তোমার আশ্রয় দেওয়া দরকার নাই, তুমি এটা উইথড্র করে নাও। মুতাইম এটা তুলে দিলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আমি আল্লাহ আপনাকে দুশমনদের থেকে, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। রক্ষা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায়, মুতাইম ইবনে আদি সেও রাসূলকে জায়গা দিয়েছিল, কিন্তু আবু জাহেলের বাড়াবাড়ির কারণে সেও আর আশ্রয় দিতে পারলো না। নবী এখন কোথায় যাবেন? বিশ্বনবী এবার স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে জিবরাইল মারফত এবার নিমন্ত্রণনামা পাঠিয়ে দিলেন, যাও, আমার বন্ধু এখন খুব একাকিত্ব ফিল করছে, খুব কষ্টের মধ্যে আছে, আমি তার বন্ধু, আমি এটা দেখছি, আমি আল্লাহ আর সহ্য করতে পারছি না, আমার বন্ধুকে গিয়ে তাড়াতাড়ি এই দাওয়াতি পয়গাম পৌঁছে দাও এবং আমার হৃদয়ের জন্য আমার দাওয়াতে সাড়া দিয়ে আমার নবীকে, আমার বন্ধুকে আমার জায়গায় আরশে আজিমে নিয়ে আসো। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দিদারে যাবেন। জিবরাইল জান্নাত থেকে বোরাক নিয়ে আসলেন। বোরাক কি কারণে বলা হয়? এটা বৈদ্যুতিক একটি যন্ত্র ছিল, একটি প্রাণী, বিদ্যুতের ন্যায় গতি। এখান থেকে তার চোখের নজর যতদূর পর্যন্ত যাইত, ততদূর পর্যন্ত বোরাকের পা ওই পর্যন্ত চলে যেত। আল্লাহ নবী বোরাকের পৃষ্ঠে চেপে বসবেন, কিন্তু বোরাক একটু অহংকার প্রদর্শন করত, ভাব দেখে যে আল্লাহ নবী পৃষ্ঠে দিকে জিবরাইল মারলেন এক ধমক, মা হিয়া বোরাক, কি হলো বোরাক? তুমি চেনো একে? তুমি জানো একে? একে যদি কেউ দিতে পারে, গ্রহণ করতে পারে, সে নিজেকে গর্বিত মনে করে, সে নিজেকে ধন্য মনে করে, এরকম একজন মহামানব, আল্লাহর পরে যার স্ট্যাটাস, আল্লাহর পরেই যার মর্যাদা, সেরকম একজন মহামানবকে তুমি গ্রহণ করতে চাচ্ছ না? ওরা এবার লজ্জিত হলেন। লজ্জিত হবার পরে
এবার পিঠ থেকে এমন ভাবে উপযোগী বানিয়ে দিলেন যেন আল্লাহর নবী পৃষ্ঠে অনায়াসে আরামে কেউ চেপে বসতে পারেন, সেই ব্যবস্থা এবার বোরাক করে দিল। বিশ্বনবী এবার বোরাকের পৃষ্ঠে চেপে বসলেন, বসে এবারে মেরাজের ভ্রমণ শুরু, ভ্রমণ শুরু। জিবরাইল আলাইহিস সালাম জমজমের ওখান থেকে তার সিনা সাক করলে, ওপেন হার্ট সার্জারি হলো, বলে ওখান থেকে দূষিত যে রক্তটা ছিল ওটাকে ফেলে দিয়ে জমজম দিয়ে এই দেহটাকে সুন্দর করে ধুয়ে মুছে, কারণ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়ন আরো এর চেয়ে বেশি মাইল তাকে অতিক্রম করে যেতে হবে, মধ্যাকাশন ভেদ করতে হবে। ওখানে যেতে হলে ফিজিক্যালি যে সুস্থতা দরকার, মানে পারফেক্ট যে বডিটার প্রয়োজন, সেটা গঠন করে নিলেন, তৈরি করে নিলেন জিবরাইল আলাইহিস সালাম। এরপরে আল্লাহর নবীকে বোরাকে নিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে যখন ইয়াসরিব অর্থাৎ বর্তমান মদিনা, এই মদিনায় যখন বিশ্বনবী আসলেন, আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল বললেন, ইনতালিকনা ইয়া রাসূলুল্লাহ, সামনে চলুন, সামনে চলছে। ইয়াসরিবে যখন আসলেন তখন বললেন, আনজিল হিনা সাল্লি রাকাআতাইন ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি এখানে অবতরণ করুন, এখানে ট্রানজিট দিন, এখানে হোল্ড করুন, এখানে নামুন, যাত্রা বিরতি করুন, 2 রাকাত নামাজ আপনি এখানে আদায় করুন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী মদিনায় নামলেন, নামাজ পড়ে ওখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওয়া মা ইউদরিকা ইয়া মুহাম্মদ, আপনি কি জানেন এটা কোন জায়গা, আপনার কি জানা আছে? আল্লাহ নবী জবাব দিলেন, লা আদরি, না না লা আরিফু হাদাল মাকান, এই জায়গা সম্পর্কে আমার পরিচিতি নাই, আমি জানি না এটা কোন জায়গা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা হলো ইয়াসরিব, আপনাকে হিজরত করে মেরাজ করে এসে আপনাকে হিজরত করে এই জায়গায় আসতে হবে, এটা হলো সেই জায়গা। বন্ধুগণ, এরপরে আল্লাহ নবী কি বললেন, ইনতালিকনা ইয়া রাসূলুল্লাহ, চলুন আমরা অগ্রসর হই, আগে বাড়াই। আল্লাহ নবী এবং জিবরাইল সামনের দিকে চলছিলেন। যেতে যেতে আরেক জায়গায় আসলেন, এসে বললেন, আনজিল হিনা সাল্লি রাকাআতাইন ইয়া রাসূলুল্লাহ, ওই পূর্বে নাই, ও রাসূল আপনি এখানে অবতরণ করুন, এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন এটা কোন জায়গা? রাসূল বললেন, না আমার এটা জানা নেই কোন জায়গা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হলো তুরে সাইনা, তুর পাহাড়। এটা কি? তুর পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে নিলেন যে এই জায়গায় মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ পয়গম্বর মুসা আল্লাহকে একদিন বললেন, ও আল্লাহ আমি হলাম কালিমুল্লাহ, আমি তোমার কথা বলার সাথী, তোমার সাথে আমি সরাসরি কথোপকথন করেছি, ডায়লগ করেছি। আল্লাহ আমার মতো আর কোনো বান্দা এরকম তোমার সাথে কথা বলবে কিনা? তখন আল্লাহ জবাব দিলেন, হ্যাঁ বলবে। কি বলবে? বলবে। এই কথা যখন বলে তখন মুসা আর মুসাকে, এটা তো আমার একটা ক্রেডিট যে আমি আল্লাহর সাথে কথা বলেছি, কিন্তু সেই একই আচরণ হবে, তাহলে আমার এটা তো ব্রেক করে দেওয়া হবে, তাহলে এটা কারা তা জানতে হবে। মুসা ইসলাম এবার আক্রমণী আল্লাহকে বলেন, আল্লাহ খুব বিনয়ের সহিত তুমি কি আমাকে একটু জানাবে যে তারা কারা? নরম হয়ে গেলেন মুসা, যে আল্লাহর সাথে কথা বলবে তারা কারা এমন সৌভাগ্যবান যে একমাত্র আমি বলেছি, আমার পূর্বে কেউ আল্লাহর সাথে এরকম কথা বলেনি, ডায়লগ করেনি, শুধু আমিই করেছি। এরকম আবার ডায়লগ করবে কে? কারা এরকম কথা বলবে? আল্লাহ তুমি যদি একটু আমাকে বলতে। তারপর মুসাকে আল্লাহ জানিয়ে দিলেন, শোন তারা কারা যারা আমি আল্লাহর সাথে কথা বলবে। বন্ধুগণ, আল্লাহ নবী জানিয়েছেন, আমার মা বোনেরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী বলেছেন তারা কারা যারা আল্লাহর সাথে কথা বলবে। মুসাল্লি ইউসাল্লি ইউনাজি রাব্বা, একজন মুসল্লি সে যখন কাঁধে হাত দিয়ে আল্লাহু আকবার ঘোষণা দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, 5 বার যখন সে নামাজে দাঁড়ায়, ওই মুসল্লি
আল্লাহর সাথে 5 বার কথা বলে। কয়বার? আমরা 5 বার আল্লাহর সাথে কথা বলি, তো খাইলে ভালো। হারাম খেয়ে দিয়ে পর আল্লাহর সামনে দাঁড়ালাম, তো আল্লাহর সামনে এটা কথা হবে? আল্লাহর সামনে এটা কথা হবে? নামাজি কখনো হারাম খেতে পারে না, নামাজি কখনো মিথ্যা বলতে পারে না, নামাজি কখনো অবৈধ কারবার করতে পারে না, নামাজি কখনো অন্যকে ধোঁকা দিতে পারে না, নামাজি কখনো অন্যের বউ ভাগিয়ে দিতে পারে না, নামাজি কখনো অন্যকে ঠকাতে পারে না, নামাজি কখনো অন্যের জায়গা থেকে হজম করতে পারে না, নামাজি কখনো অন্যের গীবত করতে পারে না। কিন্তু এই গীবতটা সবচেয়ে বেনামাজির চেয়ে নামাজির মধ্যে গীবতের প্রবণতা বেশি। মসজিদ থেকে বের হই, ইমাম সাহেব বলল রাস্তায় অমুক মুসল্লি তো নামাজই করে না, তুমি নামাজ পড়তে শুরু করছো, তার পরিবার নিয়ে কটাক্ষ, কার পরিবার নিয়ে নানাবিধ কথা শুরু হয়ে গেল। এই সমালোচনা, এই গীবত, এই পরচর্চা, পরনিন্দা, অপবাদ, তহমত, এগুলো নামাজিরা যত করে বেনামাজিরা তত করে না। আমি যদি আপনাদেরকে পকেট থেকে এখন দেখতে মোটামুটি ভালোই 500-1000 টাকা দিলে কমবে না। আমি আপনাদেরকে 500 টাকা দিয়ে যদি বলি যে ওই সোসাইটিতে গিয়ে সিনেমা দেখে আসেন, খুব ফজিলত বর্ণনা করলাম যে আমি হুজুর এই টাকা বরকত আলাদা, আপনারা একটু করে আসেন, ওতে কোনো গুনাহ হবে না। যতই বুঝাই, আপনারা কেউ কি সিনেমা দেখবেন? কেউ কি যাবেন? কারণ আপনারা জানেন এই বুঝ আপনাদের মধ্যে আছে, যেটা একটা অন্যায়, এটা একটা নোংরা কাজ, এটা একটা বাজে কাজ, কিছুতেই যাবে না। কিন্তু এর চেয়ে জঘন্য, ভয়ানক, মারাত্মক গুনাহ হলো আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জেনার চেয়েও জঘন্য গুনাহ হলো গীবত করা। সেটা কিন্তু নামাজ পড়েই আমরা বের হয়ে শুরু, আবার নামাজ পড়ে কি মসজিদের মধ্যে আমরা শুরু হয়ে যাই অমুকে 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 অমুকে, এরকম খারাপ। রাসূল বলেছেন এমন কিছু মুসল্লি হবে যারা মসজিদে নামাজ পড়ে বের হবে জাহান্নামী হয়ে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? কিভাবে হবে? মানুষ কি মসজিদে আসে জান্নাতি হতে না জাহান্নামী হতে? জান্নাতি হতে আসে, তো কি হয়ে বের হলাম? জাহান্নামী হয়ে বের হলাম। তো লাভ হলো? তো ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে কথা যে বলতেন, সেই কথা বলার ব্যাপারে কন্ডিশন ছিল, সেই কথা বলার ব্যাপারে পূর্ব শর্ত দেওয়া ছিল। তোমার জায়গা নির্দিষ্ট, তোমার সময় নির্দিষ্ট নির্ধারিত, এবং তোমার বিষয় বস্তু নির্দিষ্ট। এর বাইরে মুসা তুমি চাইলে কথা বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যতক্ষণ যাবেন ততক্ষণ তুমি কথা বলতে পারবে। আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন, নির্দিষ্ট নির্ধারিত টপিকের উপর তোমার কথা বলতে হবে। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, তারা নামাজে যতক্ষণ দাঁড়াবে ততক্ষণ আমার আল্লাহর সাথে তারা কথা বলবে। আনলিমিটেড সময়, সময়ের একেবারে কোনো লিমিটেশন নাই। এই সুযোগ উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো বন্ধুগণ, সেই নামাজ আমাদের নামাজের মতো নামাজ হতে হবে। নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ আমরা আদায় করতে পারছি না। আমি যখন 200 ওভারে মাদ্রাসা ছিলাম, এখন নিজে একটা করতেছি, কাজ শুরু করেছি। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি এটা সফল করে আপনারা একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। ওই জায়গায় যখন নামাজ পড়াতাম, তো বাচ্চাদেরকে সামনে দিতাম আর আমি পিছনে থাকতাম, আর আমি ওদেরকে দিয়ে পড়াতাম। তারা তো ছোট মানুষ, প্রস্তাব পিছনে থাকলে কর্মটা ভয় ভীতি সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। ছোট একটা ছেলে ও যখন নামাজ পড়াচ্ছে, সেজদা একটা দিয়েই উঠে যাচ্ছে, দ্বিতীয় রাকাতে বসার কথা, রাকাত দ্বিতীয় সেজদা করছে একটা, আবার একটা সেজদা বাকি আছে। পিছনে আরেকজনকে ঠিক করে দিয়েছি যে ও যদি ভুল করে লোকমা দেওয়ার দায়িত্ব তোমার, যাই ভুল করুক এই মাসায় ওকে আগে শিখিয়েছি। ও তখন পিছন দিয়ে লোকমা দিয়েছে, লোকমা দেওয়ার পরে ওর তো মাথায় টেনশন, তো ও এটা বুঝতে পারেনি যে আমি সেজদা একটা কম দিয়েছি। ও সেজদা না করে বসে আছে, বসে থাকার পর সেজদা দিচ্ছে না। পাশে আর একটা মুয়াজ্জিন ছিল বুড়া, এই বৃদ্ধ মুয়াজ্জিন গায়ে ওরে শালা সেজদা একটা বাকি, তাড়াতাড়ি সেজদা। আমাদের মতো সবাই আমরা হাসাহাসি শুরু করে দিচ্ছি, কি নামাজ, সবাই আমার নতুন করে নামাজ
করে নামাজ শুরু করলাম। এজন্য মাস্টার মাস্টার কিছু জানা দরকার, নামাজ তো এরকম নামাজ না হয়। ভাইরা আমার, আল্লাহ নবী জানিয়েছেন মুসাল্লি ইউসাল্লি ইউনাজি রাব্বাহু, মুসল্লি যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে কথা বলি। আমরা যতক্ষণ নামাজে দাঁড়াবো ততক্ষণ কার সাথে কথা বলবো? আল্লাহর সাথে আমরা কথা বলি। আল্লাহ নবী বাদপুরে সায়রা থেকে চলে আসলেন। আরেক জায়গায় আসার পরে আল্লাহ নবীকে জিবরাইল বললেন, আনসে দেখিনা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি কেন অবতরণ করুন? আল্লাহ নবী ওখানে অবতরণ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল বললেন, আপনি জানেন এটা কোন জায়গা? জিবরাইল বললেন, নবীকে নবী জবাব দিলেন, না না আমার জানা নেই। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা নাই, মুহাম্মাদের জানা নাই। জিবরাইল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আল্লাহর পয়গম্বর ঈসা, তার মিলাদ, তার জন্মস্থান এই জায়গায়। এই জন্য আমি আপনাকে 2 রাকাত নামাজ আদায়ের নির্দেশ দিয়েছি। ওখানে নামাজ আদায় করে এবার সামনের দিকে যাত্রা পালা। আনতালিকনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী চলুন, অগ্রসর হন, আমরা সামনে আগাই। আকবার সামনে যেতে যেতে হঠাৎ করে একজন বৃদ্ধা বয়স্ক একজন মহিলা এসে আল্লাহ নবীকে বললেন, এই ইয়া মুহাম্মদ হেনা, মুহাম্মদ একটু খাবো, একটু যাত্রাটা বিরতি করো। আল্লাহ নবী খাবার জন্য চেষ্টিত হলেন, উদ্যত হলেন। জিবরাইল বললেন, না আল্লাহ তাকে হেনা ইয়া মুহাম্মদ, আপনি এখানে থামবেন না, সামনে অগ্রসর হন। আল্লাহ নবী আর ওখানে থামলেন না। আবার আরেকটু সামনে যাওয়ার পরে আরেক গুরু সে আল্লাহ নবীকে বলল, এই হেনা ইয়া মুহাম্মদ, একটু খাবো, আমার যাত্রাটা বিরতি করো। তো নবী থামতে চাইলেন, জিবরাইল একই কথা বললেন, লা তাকে হেনা ইয়া মুহাম্মদ, কেন আপনি থামবেন না, সামনে চলুন। আল্লাহ নবী ওখানে থামলেন না। আস্তে আস্তে তিনি চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে। কোথায়? বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের কিবলা। বাইতুল মুকাদ্দাসের ইমামকে গ্রেফতার করেছে ইহুদিরা। তো ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বাইতুল মুকাদ্দাসে চলে আসছেন, আসার পরে আল্লাহ নবীর সামনে 3টি পেয়ালা রাখা হলো। কয়টা? 3টি পেয়ালা। একটি পেয়ালার মধ্যে রয়েছে দুধ, আরেকটি পেয়ালায় রয়েছে পানি, আরেকটি পেয়ালার মধ্যে রয়েছে মদ। অপরের একটি বর্ণনা এসেছে 4টি রাখা হয়েছিল, একটির মধ্যে মধু। আল্লাহ নবীকে এবার স্বাধীনতা দেওয়া হলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রুচির আলোকে, পছন্দের আলোকে, আপনার যেটা ভালো লাগে সেই আলোকে আপনি এখান থেকে পান করুন। আপনাকে স্বাধীনতা দেওয়া হলো। আল্লাহ নবী পানি পান করলেন না, আল্লাহ নবী মদ পান করলেন না। ফাতানাওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ, আল্লাহ নবী দুধ পান করলেন, তিনি পানিও পান করলেন না, মদও পান করলেন না। এবারে জিবরাইল জবাব দিলেন, ওগো নবী, লাউ শারিতাল খামার লাগারাকতা লাগাওয়াইতা ওয়া লাগাওয়াত উম্মাতুকা, ওগো নবী, আপনি যদি মদ পান করতেন তবে আপনার উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যেত, গোমরাহ হয়ে যেত, জাহান্নামী হয়ে যেত। লাউ শারিতাল মা, নবী আপনি যদি পানি পান করতেন তবে আপনার উম্মতেরা ওই নূহ আলাইহিস সালামের উম্মতের মতো প্লাবিত হয়ে যেত, বন্যায় আবুল উঠিত। ওগো নবী, আপনি যে দুধ পান করেছেন, আদর্শবান পানীয় আপনি পান করেছেন, খাদ্যটা গ্রহণ করেছেন, ও নবী আপনি যথাযথ কাজটি আপনি করেছেন। বন্ধুগণ, আল্লাহ নবীর বাণী পর্ব শেষ হলো। বিশ্বনবী এবার বললেন, ও জিবরাইল, আসার সময় যে বুড়িয়ার বুড়ো, যে বৃদ্ধ আর বৃদ্ধা আমাকে বাধা দিতে চেয়েছিল, তারা কারা, তাদের পরিচয় দাও। আল্লাহ নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বুড়ি আপনাকে থামিয়ে দিতে চেয়েছিল, ওটা বুড়ি না, ওটা হলো দুনিয়া। ওটা কি? দুনিয়া। তার মানে হলো একজন মানুষ একেবারে ওই বার্ধক্যে বয়সে পৌঁছালে যে অবস্থা হয়, যে এই লোকটা আর বেশি দিন বাঁচবে
না, এটা আমরা বুঝতে পারি। তো দুনিয়ার বয়স এরকম শেষের দিক, দুনিয়াও আর বেশি দিন থাকবে না। বন্ধুগণ, ওই বৃদ্ধা মহিলা ছিল দুনিয়ার স্বরূপ। এরপরে বললেন ওই বুইড়াটাকে, জিবরাইল বললেন ওটা বুইড়া না, ওটা হলো খবিস, হলো শয়তান। আপনার চলার পথে বাধা দেওয়ার জন্য শয়তান ওখানে অবস্থান নিয়েছিল। আল্লাহ নবী তার মর্যাদা আল্লাহ এবার কিভাবে বানাবেন দেখুন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। আযান দেওয়ার পরে আল্লাহ নবী বললেন সাল্লি বিনা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি দুই রাকাত নামাজ আদায় করান। আপনার পিছনে 4 কাতারে রাসূলরা দাঁড়াবে, 7 কাতারে নবীরা দাঁড়াবে। আপনি হবেন ইমাম, আল্লাহর নবী নামাজ আদায় করাবেন। আমার নবী হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুন নবিয়্যিন, তিনি নবীদেরও এবার নবী হয়ে গেলেন। আল্লাহর নবী কি হলো? নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার ইমাম হয়ে গেলেন। দুই রাকাত নামাজ আদায় শেষ হলো। নামাজ সব কিন্তু হাদিস থেকে শুরু হচ্ছে। নামাজ আদায় শেষ হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসিয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এবার এপিলের ভূমিকায় মডারেটর, তিনি স্পিকার, তিনি বললেন এখন আমাদের একটা পরিচিতি পর্ব শুরু হবে। কি করব? পরিচিতি পর্ব। পরিচিতি। আমরা কে কোন নবী, আমরা তো পরিচয় দিই কার বাড়ি কয়টা, বাস যদি উঠে ইংল্যান্ডে অথবা এসি পরিবহন অথবা সৌদি আরব, খুব দামি বাসে সেন্ট মার্টিনে পাশে তো স্বাভাবিক এইসব গাড়িতে ধনী মানুষের চলে উঠেই ঠিক আছে আপনার বাড়ি কয়টা, ছেলে কয়জন, আমেরিকা, ইউরোপে কয়জন, কানাডায় কয়জন, গ্রামে আছে কয়টা, এই কত কি এই কথা কেউ জিজ্ঞেস করে না। ফজরের নামাজটা কাজ করেছেন আপনি কি হালাল করো না হারাম করো, এই কথা কেউ জিজ্ঞেস করে না। তো ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন ও নবীরা, তোমরা এবার পরিচয় দিবে, এক একজন করে দাঁড়িয়ে তোমাদের পরিচয় তুলে ধরবে। আল্লাহ নবী পরিচয় শুনবে। সবার আগে পরিচয় দেওয়ার জন্য বাবা আদম আলাইহিস সালাম দাঁড়ালেন। কে দাঁড়ালো? আদম আলাইহিস সালাম। আদম দাঁড়িয়ে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি নাবিয়্যা ওয়া আ'তানি মুলকান 'আযীমা ওয়া আসকানানি ফিল জান্নাহ ওয়া আসজাদানি আল মালাইকা। আদম দাঁড়িয়ে বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত গুণ কীর্তন আল্লাহর। এরপরে বললেন আমি এমন একজন নবী, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ আমাকে রাজত্ব দিয়েছেন। শুধু তাই নয়, আমার পরিচয়, ও নবীরা তোমরা আমার পরিচয় শুনো, আমি এমন একজন নবী, আল্লাহ আমাকে ফেরেশতাদের দিয়ে সিজদা করিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ আমাকে জান্নাতে থাকার মতো ব্যবস্থা করে দিয়েছে। আমি এমন একজন নবী, আল্লাহ আমাকে এই গুণগুলো, আল্লাহ আমাকে এই সুযোগগুলো আল্লাহ আমাকে দিয়েছিলেন। জান্নাতে থাকার মজাটা যে কেমন এটা আমি জানি, জান্নাত থেকে দুনিয়ায় আসতে যে কত পোড়ানি এটাও আমি আদৌ বুঝি। এই অভ্যাস, এই জ্ঞানটা আমার মধ্যে অর্জিত হয়েছে, এটা আমি জানি। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আমাকে সিজদা করিয়েছেন, এই ক্রেডিট একমাত্র আমার, অন্য কারো নয়। আদমের পরিচয় শেষ হলো। এরপরে দাঁড়ালেন নাম্বার পয়গম্বর নূহ। নূহ দাঁড়িয়ে বললেন ওই সেই কারণের কথা, ওখান থেকে কিভাবে বাঁচলেন সেই কথা। এরপরে দাঁড়ালেন, এ আগে বলার সুযোগ নেই। এরপরে দাঁড়ালেন নূহ আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম দাঁড়িয়ে বললেন আমি এমন একজন নবী, আল্লাহ আমাকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে, আগুন থেকে আমাকে বাঁচিয়েছেন, আমি হলাম সেই নবী। শুধু তাই নয়, আমি এক ব্যক্তিকে আল্লাহ একটি জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। একজন ব্যক্তি, একজন লোক একটা জাতি হয় না, কথা বলা এক ব্যক্তি থেকে একজন জাতি হয় না। অথচ এত মর্যাদাবান ছিলেন, যে মর্যাদাশীল হওয়ার কারণে, আল্লাহর খলিল হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিকে আল্লাহ একটি জাতি হিসাবে ঘোষণা দিলেন।
ইব্রাহিম বললেন আমি হলাম সেই ব্যক্তি। শুধু তাই নয়, ওয়ান কদানি মিনান নার, প্রকৃতি যে আমাকে ডিক্টেট করেছিলেন আমি সেখানে কাবা হই নাই, আমি সেখানে বার্ন হইনি, আমি সেখানে পুরি নাই। আল্লাহ আমাকে এখানে খুব আরামে রেখেছিলেন। 40 দিন থাকার পরে আমি ওখান থেকে মুক্ত হই। আমি হলাম সেই ইব্রাহিম। ইব্রাহিমের পরিচয় শেষ হলো, দাঁড়িয়ে গেলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। মুসা দাঁড়িয়ে বললেন আমি এমন একজন নবী, আমার হাতে ফেরাউনের শরীর সমাধি ঘটিয়েছিলেন। ফেরাউনের আচরণ থেকে, ফেরাউনের শাসন দুঃশাসন থেকে আল্লাহ জাতিকে রক্ষা করেছিলেন, স্বাধীনতা দিয়েছিলেন, বিজয় দিয়েছিলেন। আমি হলাম সেই মুসা। মুসা করে দাঁড়ালেন আল্লাহর পয়গম্বর দাউদ। দাউদ দাঁড়িয়ে বললেন আমি এমন নবী, আল্লাহ আমার জন্য পাহাড়কে অনুগত করে দিয়েছিলেন। আমি এমন একজন নবী, আমি হাতে লোহা নিয়ে যদি এইভাবে চাপ দিতাম, আমার হাতের নিচ থেকে লোহাটা লিকুইড হয়ে তরল হয়ে গড়িয়ে পড়তো, আর ওটা দিয়ে বড় বড় ডেকসি, মূর্তি, ভাস্কর্য আমি দাউদ ওগুলো তৈরি করতাম। বন্ধুগণ, আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়ালান্না লাহুল হাদিদ আনি'মাল সাবিগাতি وقدر في السرد وعملوا صالحا وقدور الراسيات اعملوا آل داود। বন্ধুগণ, দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ দাউদকে এমন মুজিজা দিয়েছিলাম, লোহা হাতে নিয়ে যদি চাপ দিত ওই লোহা পানির মতো হয়ে তরল হয়ে তার হাতের নিচ থেকে বেরিয়ে পড়তো, গড়িয়ে পড়তো, আর ওটা দিয়ে বড় বড় পাতিলা, ডেকসি, বস্ত্র, লেজা, পল্লব, সুরকি দাউদ আলাইহিস সালাম বানাতে। দাউদের বক্তব্য দেওয়ার পরে এরপরে দাঁড়ালেন তার বেটা হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি দাঁড়িয়ে বললেন আমি এমনই একজন পয়গম্বর যে আল্লাহ আমাকে গোটা দুনিয়া শাসন করার, পরিচালনা করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছিলেন। শুধু তাই নয়, আমার রাজ্যটা এমন রাজ্য ছিল গোটা দুনিয়ার মানুষ যার সেটা দরকার সেই গোটা নিয়ে ভোগ করতে পারবে। এ ব্যাপারে কারো কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। আমাদের এই কৃষি কলেজ আছে, কৃষি কলেজ এখানে একটা অভিজ্ঞতা শুনি, এখানে লোক তো আছে, ওখানে চাকরি করে কবির ভাই আরো আছে, ওইখানে একটা গাছ, সেই গাছ যে কোনো একজন লোক ওখান থেকে শুকিয়ে যাওয়ার পর গিয়ে আপনার তলকে রান্না করে দিয়ে বসে। এখন প্রিন্সিপাল স্যার দেখে ওই জায়গায় গিয়ে দেখে যে গাছ নাই, আর তাদের যে আমল নামা আছে অধিভুক্ত রেকর্ড, ওখানে একটা তাল গাছ উঠে গেছে, বুঝতে পারছেন? ঘুষে গিয়ে দেখে গাছ নাই, তাহলে দলদলে গাছ কই স্যার ওদের পোকা টোকা লেগে গিয়েছিল, শুকিয়ে যাওয়ার কারণে আমি রান্না করে খেয়ে বসে। গাছটা ঠিক করে লাগে আমল নামায় ওখানে একটা গাছ আছে, তারা থেকে ওই জায়গায় আরেকটা তাল গাছ লাগায় যায়, ওই আরেকটা বিজলি ওখানে তাল গাছ লাগিয়ে গেছে। এখন ওই নদীর মধ্যে এই জায়গায় একটা সীমানার মধ্যে এরকম একটা তাল গাছ আছে। একজন মানটা সরকারি, মানটা কিসের? সরকারি মান। এই জন্য চাইলেই ওখানে তাদের ফর্মুলা হলো পচে যাবে, গলে যাবে, মাটিতে ঢুকে যাবে, তারপর খাওয়া যাবে না। উচ্চপদস্থ ওনাদের কারণ যদি নির্দেশনা না পায় ওটা ধরা যাবে না। কবির বলে এমনি দুর্নীতি করে আলাদা হিসাব, কিন্তু ওটা ধরা যাবে না। এই হলো সিস্টেম। সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের দুর্নীতি বলতে আমার এদেরকে বলি নাই, মানে গোটা সামগ্রিকভাবে কিন্তু বুঝেছি, আপনারা আবার ভুল বুঝেন না। ভাইরা আমার, সুলাইমানের রাজ্যটা ছিল এমন জনগণ যা চাইতো তা রাষ্ট্র থেকে ভোগ করত। সুন্দরবনে আল্লাহ হরিণ দিলেন, ধরা যায় না। প্রতিটি পাখি আল্লাহ কোটি কোটি পাখি পাঠান, খাওয়া যায় না। অথচ যারা খাবার তাদের কালো গ্লাসের গাড়ি গাড়ি যারা তাদের গাড়ির মধ্যে চলে যায় তা আমরা জানি। তারা যখন সুন্দরবন পায়রা করতে যায় 8-10টা হরিণ শিকার করে নিয়ে আসে, ওটাই করলে বোঝা হয় না। ভগবত পায়রা দিয়ে খাইলে ওটা করলে বোঝা হয়, ওটা তখন ও ব্যাপারে কোনো সমস্যা নেই। এটা খাওয়া না খাওয়া যায় না যায় আলাদা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিয়েছেন দুনিয়ায় সব এই বান্দার কল্যাণের জন্য। খাবি আমার দেয়া নিয়ামত আর শুকরিয়া করবি কার? আল্লাহ। এত গরু খান কোরবানিতে, শর্ট করেছে গরু দিল কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত ছাগল খান দিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ শুনছিলেন। সুলাইমান বললেন, আমার রাজা তো এমন ছিল আর আমি এমন রাজা ছিলাম, আল্লাহ দুনিয়ায় যত প্রাণী, রৌদ্র, আলো, বাতাস, বায়ু, অক্সিজেন, পশু পাখি, কীট পতঙ্গ, জীব জন্তু, জানোয়ার, এদের সকলের ভাষা আমি সুলাইমান বুঝতাম। আমাকে আল্লাহ বোঝার জন্য সে যোগ্যতা দান করেছিলেন। বন্ধুগণ, সুলাইমানের বক্তব্য দেয়া যখন ঠিক হলো, এমন একটা মাইক দিছে, চা খাওয়ার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বক্তব্য শেষ হওয়ার পরে ঈসা তিনি দাঁড়ালেন। তিনি দাঁড়িয়ে বললেন, আমি এমন একজন নবী, মরা মানুষকে আমি জীবিত করতে পারতাম। আমি এমন একজন নবী, মাটি দিয়ে পাখি বানিয়ে আল্লাহর নির্দেশ ক্রমে আমি দম দিয়ে ফুৎকার দিয়ে জীবিত হয়ে যেত। আমি এমন একজন নবী। এইভাবে ঈসা বললেন, আমি এমন একজন নবী, তোমরা বাড়ি থেকে কি খেয়ে এসেছো আমার কাছে এসে আমি সেটা বলে দিতে পারতাম। আমি এমন একজন নবী। এইভাবে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে তার পরিচয় তুলে ধরলেন। ঈসার পরে আমার সবার শেষ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এবার দাঁড়িয়ে বললেন, এই যে নবীরা ভাষণ দিলেন, এই ভাষণে কোন নবী এরকম কথা বলার দুঃসাহস দেখাতে পারেননি। এমন সাহসিকতা তাদের ছিল না যে আমি হলাম গোটা দুনিয়ার নবী, সব জায়গার নবী। এমন কথা কোন নবী বলেন নাই। সব নবী বলেছিলেন, ওয়ালি কুল্লি কওমিন হাদ, আমি হলাম এই কওমের নবী, আমি এই গোত্রের নবী, আমি এই মহল্লার নবী, আমি এই এলাকার নবী, আমি এই কয়েকজন লোকের নবী। ভাইরা আমার, আসরের ময়দানে এমন কিছু নবী হবে, এমন কয়েকজন নবী হবেন যে নবীদের কোনো উম্মতি থাকবে না, শুধু নবী একম। আবার এমন নবী হবেন যাদের একজন অনুসারী হবে, দুইজন অনুসারী হবে, তিনজন অনুসারী হবে, এমন নবী হবে। আসরের ময়দানে এমন হবে যে যেই নবী, ওই নবীর কালেমা লেখা থাকবে ফ্ল্যাগের মধ্যে, পতাকার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদমের উম্মতে আদমের পিছনে দাঁড়াবে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমের পিছনে ইব্রাহিমের উম্মতরা দাঁড়াবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পতাকার পিছনে তার অনুসারীরা বনি ইসরাঈল দাঁড়াবে। লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ওইভাবে তার অনুসারীরা দাঁড়াবে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসার পিছনে ওইভাবে তার ভক্তরা দাঁড়াবে। আল্লাহ নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবীর কালেমার পিছনে আমরা দাঁড়াবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্ব নবী এবার দাঁড়িয়ে তিনি বললেন, শোনো আমি কেমন নবী। এতক্ষণ তো তোমরা ভাষণ দিলে, এবার আমি ভাষণ দিচ্ছি। এবার আমি ভাষণ দিচ্ছি, শোনো যে কেমন আমি নবী, আমাকে আল্লাহ কি দিয়েছেন। আল্লাহ নবীকে যা দিয়েছেন তা যদি এখন সব জায়গা বলতে চাই, তাতে অন্তত 2 ঘন্টা সময় লাগবে। কি কি রাসূলকে দিয়েছে আমি তো হালকা টাচ দিয়ে যাচ্ছি। নবী বললেন, আমি কেমন নবী, শোনো তোমরা এখানে যারা বক্তব্য দিয়েছো সকলের ভাষ্য, সকলের কথা ছিল এমন, আমরা এই গোত্রের নবী, কওমের নবী, আর আপনি কেমন নবী। আল্লাহ বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ নবীকে ঘোষণা দিয়ে দিলেন, ও নবী আপনি ঘোষণা দিন, ও পৃথিবীর মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি হলাম গোটা দুনিয়ার মানুষের কাছে নবী। আমি হলো এলাকা ভিত্তিক নবী নই। আমার আল্লাহ যেই জায়গায় আমার আল্লাহ রব, ওই জায়গায় আমার নবী হলেন রহমান। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবদিকে খেয়াল রাখেন, রাব্বিল আলামিন। এবার দেখুন কোরআনুল কারীমের ব্যাপারে, ওমা হুয়া ইল্লা যিকরুল
যিকরুল লিল আলামিন। এই জিকির বলতে কোরআন, এটা হলো বিশ্ববাসীর জন্য এই জিকির কোরআন। আবার দেখুন কাবার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াহুদাউ মুবারাকাল লিল আলামিন। মক্কার ব্যাপারেও আল্লাহ এখানে লিল আলামিন লাগিয়েছেন। এবার নবীর ব্যাপারে দেখুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানিয়েছেন নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার আল্লাহ জানিয়েছেন নবী আমি আপনাকে কেমন ভালোবাসি দেখুন। নবী বললেন তোমরা নবীরা বলেছো আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, রাজত্ব দিয়েছেন, আল্লাহ আমাকে এই সুবিধা দিয়েছেন, কিন্তু আমি নবী বলছি আল্লাহ আমাকে কি দিয়েছেন শুনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গোটা দুনিয়াবাসীর নবী বানিয়েছেন। আমি হলাম সেই নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ আমার জিকির, আল্লাহ আমার স্মরণকে আমার আল্লাহ সবার উপরে রেখেছেন। এজন্য আল্লাহ বলেছেন মা যুকিরতু ইল্লা যুকিরতা। নবীকে বললেন ও নবী আপনার স্মরণ ব্যতীত আমার স্মরণ হয় না, মানে আপনার জিকির ছাড়া আমি আল্লাহর জিকির করা হয় না। আপনি আযান দিচ্ছেন আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তাওহীদের ঘোষণা দিলেন। কোন মুয়াজ্জিন যদি এটা বলে যে আমি রিসালাতের ঘোষণা দেব না, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তার আপনার হবে না। তাহলে আল্লাহর স্মরণ যেখানে, রাসূলুল্লাহর স্মরণ সেখানে আছে। এটা আল্লাহ নিজেই বলেছেন মা যুকিরতু ইল্লা যুকিরতা। আপনার জিকির করা যেখানে হয় না আমারটাও সেখানে হয় না, তার মানে আমার জিকির ওইখানে হয় যেখানে আপনার জিকির করা হয়। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন। আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ আপনি পড়বেন, আত্তাহিয়াতু শুরু করেছেন, আত্তাহিয়াতু আল্লাহর জন্য, লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু এগুলো আল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন আসসালামু আলাইকা, ও নবী আপনার উপর সালাম। কার উপর সালাম? কার উপরে? নবীর উপরে। এখন কোন মুসলিম যদি বলে এখানে নবীটা মানলো কেন, আমি আসসালামু আলাইকা এটা বলবো না, নামাজ হবে না। ভাইরা আমার, আপনি আল্লাহর স্মরণ করেছেন, এখানে নবীর স্মরণ রয়েছে। শুধু তাই নয়, যখন আপনি কুরআন পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যেখানে আপনি আল্লাহর নাম নিয়েছেন, আল্লাহু আল্লাহ, পরেই বলেছেন সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপর সালাত বর্ষণ হোক। এরপরে আবার বলেছেন আল্লাহ নবীর নাম দিয়েছেন। ভাই আমার, রাসূল বললেন আমি এমন একজন নবী আল্লাহ আমার মর্যাদা সবার উপরে রেখেছেন। ওয়ারাফা'না লাকা যিকরা, ও নবী আমি আপনার জিকির, আপনার স্মরণকে সবার উপরে আমি আল্লাহ জায়গা দিয়েছি। আল্লাহ নবী বক্তব্য দিলেন, আরো অনেক কথা বললেন যে আমি এমন একজন নবী, আমি এই জায়গায় থাকবো আর আমার থেকে 1 মাসের রাস্তার দূরত্ব, কাফের ও যদি আমার নাম শুনে ও ভয় পেয়ে যাবে, ভয় পানি পান করবে। আল্লাহ আমাকে এটা দান করেছেন। আল্লাহ নবীর ভাষণ শুনলেন। সব নবীদের ভাষণ শোনার পরে মানে পরিচালক উপস্থাপক ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার বললেন ও নবীরা শোনো, তোমাদের সকলের বক্তব্য আমি শুনলাম। এবার শোনার পরে বক্তব্যের ভাষণে পূর্ণ বিশ্লেষণ করে রেজাল্ট আমি দিচ্ছি। ইহাদা ফাদলু মুহাম্মদ, তোমাদের সবার বক্তব্য ভাষণ শোনার পর আমার কাছে এটাই মনে হলো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলো আমার ছেলে মুহাম্মদ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হলেন শ্রেষ্ঠ নবী। ভাষণেও সে প্রমাণ পাওয়া গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শেষ। আল্লাহ নবী এবার মক্কা থেকে কোথায় গিয়েছিলেন? সাথে নাই মনে আপনারা বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে গিয়েছিলেন। এই ফিলিস্তিনে ওই সময় যোগাযোগের যাতায়াতের যে ব্যবস্থা সেটা ছিল উট। উটি করে যেতে সময় লাগতো 30 দিন 40 দিন। কয় দিন?
আর আসতে 40 দিন। কতদিন? আর বাকি 10 দিন ওখানে বিরতি নিত, কেনা বেচা মার্কেটিং করতো, এরপর ওখান থেকে আসতো। তো 90 দিনের একটা বুঝ, সেই 90 দিনের দূরত্ব, সেই রাস্তা বিশ্বনবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা থেকে মদিনায় নেওয়ালেন। বলুন তো, মক্কার দাম বেশি নাকি বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? মক্কার দাম বেশি। এটা আল্লাহ নবী জানিয়েছেন। এই পূর্ণ ভূমিটা হলো সবচেয়ে দামি। আল্লাহে ইন্নাকা লাখাইরুল আরদ, আল্লাহর নামে কসম করে নবী বলেছেন সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মক্কা। সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? মক্কা। আর সেই মক্কা ভূমি থেকে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো ফিলিস্তিনে। ওখানে কেন নিয়ে? আপনারা যদি কেউ হজে যান, এখান থেকে কোথায় যাবেন? এখান থেকে কোন জায়গা থেকে আপনি হজের সফর শুরু করবেন? ঢাকা থেকে। ঢাকা কোন জায়গায় যাবেন? এয়ারপোর্টে যাবেন। কেন এয়ারপোর্টে কেন যাবেন? ওইখান থেকে প্লেন হজে যায়। এজন্য আপনাকে ওখানে যেতে হবে। তো আল্লাহর নবীকে যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নেওয়ালেন, ওই যে মিরাজ, এটা একটি যন্ত্র, এমন এক যন্ত্র যেটা শুধু উড়তে ভবনে ছুঁড়ে উড়ে বেড়ায়, এটাকে বলা হয় মিরাজ। ওই মিরাজটার সাথে ওই এয়ারপোর্টের যে সম্পর্ক, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। ওখানে একটা পাথর রয়েছে, ওই পাথরের সাথে মিরাজের সাথে সম্পর্ক। প্লেন কি যে কোনো জায়গায় প্লেন ল্যান্ড করে নামে? ওই এয়ারপোর্টেই নামবে। ওই মিরাজ ওইখানেই নামতে হবে, কারণ ওই জায়গায় আল্লাহ একটা পাথর রেখে দিয়েছে। এজন্য আল্লাহ নবীকে ওই মিরাজের জন্য ওইখানে নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই ধাপ সিঁড়ি, সেই মিরাজ আনা হলো। আল্লাহ নবী এবার মিরাজে আর উঠলেন, উপবেশন করলেন। মিরাজে বা রাসূলকে নিয়ে গেলেন প্রথম আসমানে। কোথায়? প্রথম আসমানে। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের যে ফেরেশতা ইসমাঈল দাওয়ান, তার সাথে সাক্ষাৎ হলো। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, মান হুয়া ওয়া মা কাইয়া জিবরাইল, ও জিবরাইল, তোমার সাথে এই ব্যক্তি কি, এর পরিচয় কি? বললেন, এ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে নিয়ে কোথায় যাচ্ছ? একে নিয়ে যাচ্ছি আওয়াজ নিয়ে, আল্লাহ দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতে নিয়ে যাচ্ছে। অনুমতি আছে? বলে হ্যাঁ আছে। দেখেন, আল্লাহর নবী, আল্লাহর পরে তার মর্যাদা। তিনি যাবেন আল্লাহর নিমন্ত্রণে, আল্লাহর আমন্ত্রণে, আল্লাহর দাওয়াতে। কোথায়? আল্লাহর কাছে। তো সেই জায়গায় আকাশে গিয়েও ওখানে যে দাওয়াত, সেই দাওয়াতের কাছে তাকে পরিচয় দিতে হলো যে ইনি হলেন বিশ্ব নবী। এই যদি নবীর এই সিস্টেম মেইনটেইন করে যেতে হয়, তো সেখানে রাবেয়া বস্তি আর হাসান বস্তি আসলে গিয়ে গুগল উঠলাই করবে। এটাই করবো আমরা বলি বলতে, মানুষ পাগলের মতো কাজ। যেখানে বিশ্বনবী যাওয়ার জন্য জিজ্ঞেস করলো জিবরাইলকে, এর অনুমতি আছে? হ্যাঁ আছে। কে যেতে বলেছে? আল্লাহ। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা কমে না, গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। আর এই ফেরেশতাদের এত আধ্যাত্মিকতা, এই ফেরেশতাদের ফাঁকি দিয়ে রাবেয়া বস্তি আর হাসান বস্তি সেই লুকোচুরি পড়াপড়ি ফেলতে গিয়ে আসে আসবে সব পাগলামি কথা বলে। ভাই আমার, প্রথম আসমান আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছে সুজাজা, গ্লাস দিয়ে। কি দিয়ে? এই যে গ্লাস দেখেন, দেখছেন, এই একটু গ্লাস লাগাইতে লক্ষ লক্ষ টাকা খরচ। আর আল্লাহ প্রথম আসমানটাই একটা গ্লাস দিয়ে তৈরি করে। সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে আল্লাহ নবী গেলেন। প্রথম আসমানে আদমের সাথে দেখা হলো, গায়রা আবার। এরপরে দ্বিতীয় আসমানে উঠলেন, আল্লাহর পয়গম্বর ঈসা এবং ইয়াহইয়ার সাথে দেখা হলো। দ্বিতীয় আসমানে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন বিল হাদিদ, লোহা দিয়ে আল্লাহ তৈরি করে রেখেছেন। আর দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান হলো একটা ফুটবল। প্রথম আসমান হলো ফুটবল, দ্বিতীয় আসমান হলো স্টেডিয়াম। আবার ওই দ্বিতীয় আসমানের কাছে একটা স্টেডিয়াম, দ্বিতীয় আসমানের কাছে একটা ফুটবল। দ্বিতীয় আসমান বাহাদুরি দেখাইছিল প্রথম আসমানের কাছে, কিন্তু সেই দ্বিতীয় আসমানের বাহাদুরি আবার তার উপরে যে আসমান তার কাছে। ভাই আমার, দ্বিতীয় আসমানে আল্লাহ পয়গম্বর ইয়াকুবের সাথে দেখা হলো। ওখানে ওই দ্বিতীয় আসমান আল্লাহ সৃষ্টি করেছেন তামা দিয়ে,
চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমান আল্লাহ সৃষ্টি করেছেন মিন ফিদ্দাতিন, রূপা দিয়া। কি দিয়া? রূপা দিয়ে। চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমান আল্লাহ তৈরি করে রেখেছেন কিনা? জাহাবিন, স্বর্ণ দিয়ে। পঞ্চম আসমান শেষ করে ষষ্ঠ আসমানে চলে গেলেন। আল্লাহ ওটা সৃষ্টি করে রেখেছেন মিন মারওয়াতিন বাইদা, সাদা দামি স্বচ্ছ পাথর দিয়ে। সপ্তম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে দেখা হলো আল্লাহ পয়গম্বর হারুন। ষষ্ঠ আসমানে দেখা হলো মুসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে চলে গেলেন আল্লাহ পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর মসজিদের সাথে হেলাকি ফেস দিয়ে বসে আছেন। বন্ধুগণ, আল্লাহ নবী ইব্রাহিম ওই মসজিদে বসা রাসূলুল্লাহর সাথে কথোপকথন হলো। যদি কখনো ওই বাইতুল মামুর খসে পড়ে, ঠিক বাইতুল্লাহ ওই কাবা যে জায়গা, ওই বরাবর হলো বাইতুল মামুর, যদি কখনো পড়ে যায় একেবারে কাবার উপরে এসে পড়ে যাবে। ভাইরা আমার, সপ্তম আসমান আল্লাহ সৃষ্টি করেছে ইয়াকুত আহমার, আহমার লাল ইয়াকুত পাথর দ্বারা, যা সাদা মারওয়াতিন বাইদা, এই মারওয়াত পাথর চেয়েও দামি পাথর। এই সাতটা সম্পদ আল্লাহ সাত আসমান দিয়ে তৈরি করে রেখেছে। আল্লাহ সম্পদের অভাব? আল্লাহ সম্পদের অভাব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, ও পৃথিবীর মানুষেরা, তোরা হইলি খয়রাতি, তোরা ভিক্ষুক, তোরা ফকির, তুই ফকিরের বাচ্চা, ফকিরের জাত। তোর প্রধানমন্ত্রী ফকির, তোর বাবা ফকির, তোর প্রেসিডেন্ট ফকির, তুই ফকির, তোর বাচ্চাগুলো ফকির। আমি আল্লাহ হলাম আল্লাহুল গনি, আমি হলাম বাহুকা থেকে, আমি হলাম ধনী। আর তোরা যারা আছো সবাই হলো ফকির। তোদের পরিচয় হলো তোরা ফকিরের জাত। কিসের জাত? ফকিরের জাত। এই পরিচয় দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধুগণ, সাত আসমান শেষ করে সাত আসমানের উপরে একটা সাগর। কি হয়েছে? সাগর। ওই সাগরটা কেমন? সাগরে কি পরিমাণ পানি আছে? ফিহি সামানিয়াতুল আওয়ান, সাগরের উপরে ৮ জন ফেরেশতা রয়েছে। বাইনা ফাসিনা আলফা সালাম, ৮ জন ফেরেশতার একজন থেকে অপরজনের দূরত্ব হলো ৫০,০০০ মাইল। কত? ৫০,০০০ মাত্র ৫০,০০০ মাইল। সাবউমিয়াতি আমিন, একজন ফেরেশতা এই কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব হলো ৭০০ বছর। কত বছর? ৭০০ বছর। ওই সাগরের গভীরতা কেমন? কামা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই সাত আসমান থেকে এই যে শেষ জমিন, এর মধ্যে যতটুকু ডিপ গভীরতা রয়েছে, ওই সমুদ্রের গভীরতা হলো এই পরিমাণ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই যে সাতজন ফেরেশতা রয়েছে, তাদের দেহটা কেমন? মা ওয়াসালামাউল বাহরি ইলা উরুবিহি, ওই ফেরেশতাদের পানি যে সাগরের গভীরতা এত, ওই সাগরের পানি ওই এক একজন ফেরেশতার হাঁটু পর্যন্ত পৌঁছায় না। তাহলে ফেরেশতারা লম্বা কত? সে করতে পারবে? কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা যাবে না। যে সাগরের গভীরতা ৭ আসমান জমিন ছোঁয়া, সেই সাগরে এক একজন ফেরেশতার পানি হলো এই হাঁটু নিচ পর্যন্ত, হাঁটু পর্যন্ত পানি পৌঁছায় না। আবার একটু বড় একজন ফেরেশতা আছে, যে ফেরেশতা সব কিছু মিলে ধরে এক হাতের মধ্যে দিতে পারে। যদি এই হয়, আমার আল্লাহ তিনি কত বড়! ভাইরা আমার, ৭ সাগরের উপরে এমন অবস্থা, ৭ আসমানের পরে ওই সাগর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিদরাতুল মুনতাহায় গেলেন, ফুলবরই গাছ। ওখানে কি দেখলেন? প্রজাপতিগুলো, স্বর্ণের প্রজাপতি, এগুলো কোনো ভাষা দিয়ে বর্ণনা করে বোঝানো যাবে না। এত আকর্ষণীয়, এত চিত্তকর্ষক, এত সৌন্দর্যমণ্ডিত। ফেরেশতারা এক পাতা থেকে আরেক পাতায় চলে যায়। ওখানে আল্লাহ নবী গিয়ে দেখলেন দুটো নদী, নাহরানি যাহিরান ওয়া নাহরানি বাতিনা। দুটি নদী দেখলেন দৃশ্যমান, আর দুটি নদী দেখলেন অদৃশ্যমান।
যে নদী দুটো দৃশ্যমান সেটা হলো নীল নদ আর ফুরাত নদ। এই দুই নদীর সাথে ওই সিদরাতুল মুনতাহায় যে দুইটা নদী, ওখানে এই দুনিয়ার নদীর সাথে কানেকশন হয়েছে। আর যেই নদী দুটো অদৃশ্যমান, কোনো কানেকশন নেই, সেই নদী হলো হাউজে কাউসারের সাথে একটা কানেকশন। আরেকটা হলো জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বান্দাদেরকে চারটি নহর দিবেন। কয়টি? চারটি। মধু, পানি, শরাব, দুধ, এই চারটি নদীর সাথে জান্নাতের ওইখানে যে নদীটা রয়েছে সেই নদীর সাথে যোগ সাদৃশ্য রয়েছে, সংযোগ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আরেকটু উপরে উঠলেন, সেটা হলো শারাফাতুল আকলাম। শারাফাতুল আকলাম হলো ভাগ্য লিখনি কলম। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্য লিপি অর্থাৎ তাকদীর, যেটাকে আমরা খাস বাংলায় কপাল বলি, যেটা তোমার কপাল, ওর আশেপাশে ওগুলো বাদ তাকদীর বলি। যে তাকদীরে আল্লাহ আমাদের যা লিখে রেখেছেন, এটা আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। কলম সৃষ্টি করার পূর্বে করার পরে কলমকে আল্লাহ বললেন উক্তুব ইয়া কলম, এই কলম তুই লেখ। কলম বলল মা যাকতুবু ইয়া রাব্বি, আমি আল্লাহ কি লিখব? আল্লাহ বললেন মা কানা ওয়া মা ইয়াকুনু, যা ঘটেছে এবং ঘটবে এগুলো তুমি লিখতে থাকো। রাসূল বলেন আমি যখন যাচ্ছিলাম তখন ওই কলমে টক 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 লিখুনি যে আওয়াজ, আমি বিশ্বনবীটা আমার দুই কান দিয়ে আমি শুনতে পাচ্ছি না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী বাদ যাবেন সিদরাতুল মুনতাহায়, আমার আল্লাহ রফরফ নিয়ে আসলেন, সবুজ বিছানা গালিচা। আল্লাহ নবী এবার রফরফে উঠলেন, রফরফে তিনি চলে যাচ্ছেন এবার আল্লাহর কাছে। আরশে আজিমি যখন চলে যাবে, আল্লাহ নবী 70,000 কালো পর্দা, 70,000 লাল পর্দা, আরো সাদা পর্দা, এইভাবে 70,000 বার অতিক্রম করেছেন এক একটা। এইভাবে অতিক্রম করে করে আল্লাহ নবী আরশে আজিমি গিয়ে হাজির হলেন। বন্ধুগণ, আল্লাহ নবীর বার স্মরণ হলো ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তিনি ওই পায়ের পাদুকা খুলে প্রায় তুরে সায়নায় উঠেছিলেন, যেখানে আল্লাহর নূর ছিল। আল্লাহ তাকে শাসালেন, ধমক দিলেন, ফাখলা'না আলাইহি ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ও মুসা, তুমি তোমার পাদুকা খুলো, জুতা খুলো, এটা হলো একটা পবিত্র উপত্যকা, তাড়াতাড়ি জুতা খুলো। মুসা আলাইহিস সালাম জুতা খুলে ফেললেন। আল্লাহ নবীর এটা হুশ ছিল যে আমি তো সেই তুরের ছায়া নয়, এটা আল্লাহর জায়গা আরশে আজিম, সেই আরশে আজিমে আমি চলে এসেছি। তা আমি যদি আমার এই জুতা না খুলি, মুসার মতো ধমক খাওয়া লাগবে, এর যে আমি আগে এই জুতাটা আমি খুলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাদুকায় হাত রাখলেন খুলবেন, তখনই গায়েবীভাবে আওয়াজ এলো। আল্লাহ বললেন, ও বন্ধু, আপনি আমার কাছে এসেছেন, আমি আপনাকে আসার জন্য বলেছি, আপনার জুতা খুলতে হবে না, জুতা পরে আপনি আমার কাছে চলে আসুন। আমার নবীর মর্যাদা, আল্লাহর কাছে যাবেন, আমার আল্লাহ আরশের উপরে। আল্লাহ নবীকে বললেন, ও নবী, আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, আল্লাহ আরশের উপর। কিসের উপর? আরশের উপর। তা আল্লাহ এবার বললেন, নবী, এত মাইল অতিক্রম করে আপনি আসলেন, এখানে কেন থাকবেন? আমি আরশের যেই জায়গায় আছি উপরে, আপনি ওই জায়গায় চলে আসুন। একটু ইতস্ত বোধ করলেন যে আমার পরিচয়, আমি হলাম তার বান্দা। এই আয়াতে সেই প্রমাণ, বিআবদিহি বিরাসূলিহি। আল্লাহ এই কথা বলেন। আব্দুল মানে হলো রূহ এবং দেহ, এই দুইটার সমন্বয় হলো আব্দুল। এখানে সে আব্দুল বলা হয়েছে। আমি মাখলুক, আল্লাহ বলেন খালিক। আমাকে আল্লাহ বলতেছেন আপনার জায়গায় একেবারে চলে যাব, কেমন যেন লাগছে। এরপরে আমরা বললেন, বন্ধু, আমি তো আপনাকে এত কিছু করে সব ব্যবস্থা করে নিয়ে আসলাম, যখন ভালোবাসলামই, তো মাঝখানে আর মাথার কাছে কেন থাকবে? আসুন, কাছাকাছি চলে আসুন, আমি আল্লাহ যেখানে আছি সেইখানে আপনি চলে আসুন। আল্লাহ নবী ওখানে চলে গেলেন। এখন আল্লাহকে নবী দেখেছেন কিনা এই ব্যাপারে দেখলাম। আয়েশা থেকে বর্ণিত হাদিস, মান ক্বালা রাআ মুহাম্মাদান রাব্বাহু ফাকাদ কাযাবা, যে ব্যক্তি এই কথা বলবে যে মুহাম্মদ সে তার স্বীয় রবকে দেখেছে, সে একজন মিথ্যাবাদী।
এর বিপরীতে কাউন্টারমূলক হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণিত হাদিস যে আল্লাহর নবী যখন আরশে আযমে গিয়েছিলেন তখন তিনি সরাসরি আল্লাহকে দেখেছিলেন। কথায় এখানে আমরা বাড়াবাড়িতেও নাই, সারাসারিতেও নাই। যদি আল্লাহকে দেখি আলহামদুলিল্লাহ, যদি আল্লাহকে নাও দেখে তাও কি। এই ব্যাপারে আমাদের দলাদলি হানাহানি করতে করতে এখন আমরা একজন আরেকজনকে কাফের বানাতে ফতুয়া দিতে আমাদের এই জবানের মোটেও কাফের অনায়াসে আমরা ফতুয়া দিই এও কাফের ও কাফের এই বলি কয় কাফের কই আরেক কয় কাফের। তার মানে মুসলমানরা এখন দুনিয়াতে নাই, বিশেষ করে বাংলাদেশে নাই, সবাই এখন কাফের। তো ভাইরা আমার, আল্লাহ নবী ওখানে গেলেন, আল্লাহ বললেন বন্ধু কি নিয়ে আসছেন? ঘটনা লম্বাই পর্যন্ত থাক। আমার নবীকে আল্লাহ প্রথমে দিলেন ইসলাম, এরপরে দিলেন হিজরত, এরপরে দিলেন জিহাদ, এরপরে দিলেন সাদাকা, এরপরে দিলেন সালাত, এরপরে কি দিলেন? সালাত। এরপরে দিলেন সৎ কাজের আদেশ, এরপরে দিলেন অসৎ কাজের নিষেধ। আল্লাহ নবীকে আপনি বিষয় দেওয়া হলো। বন্ধুগণ, আল্লাহ নবী যখন আসছিলেন নামাজ পড়ার পরে 50 নামাজ দিলেন, সবে হাতিয়ে নিয়ে যখন আসছিলেন তখন মুসার সাথে দেখা হলো। মুসা জিজ্ঞাসা দিল কি আল্লাহ? বা দিতে অনেক কিছু, তার মধ্যে কি কি পাইছে? নামাজ যে 50 আপনার ওই উম্মাহ 65 এখন তাই ব্যবহার করি না। মুসা আসলে বললেন ও কাবরটা বাবা নবী আপনি আবার যান কমায় আনেন। এইভাবে কতক্ষণ কমালেন? 65 একবার যান আর কমান। তাহলে কতবার গেলেন? 5 9 গেলেন 9 বার। এই সংখ্যার সাথে মিলান। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আমার রব আমাকে দেখা দাও। এই আবেদন, এই নিবেদন, এই আপত্তি, এই বিনতি একবার মুসা করে নাই, 9 বার করেছিলেন আল্লাহর কাছে। আল্লাহ জবাবে বললেন না তারানি, তুমি বললেও মুসা বলে দেখতে পারবি না, পশ্চিম কালেও না, কিছুতেই না, কখনোই আমাকে দেখতে পারবি না চর্মচক্ষু দিয়ে। ভগবান মুসা 9 বার আল্লাহর কাছে আবেদন জানিয়ে পারলেন না। আমার আল্লাহ ওখানেও নবীকে শ্রেষ্ঠ সেই প্রমাণ দেখালেন। মুসাই নবীকে বারবার পাঠালেন, 9 বার গেলেন আর নামাজ কমিয়ে আনলেন। অথচ মুসা 9 বার দেখতে চাইলেন, আল্লাহর কাছে যেতে চাইলেন, পারলেন না। আর আমার নবী 9 বার আল্লাহর কাছে আসে গেলেন। সুবহানাল্লাহ। চলে আসলেন দুনিয়ায়। কোথায়? দুনিয়ায় আসলেন। এই আসার পথে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আপনাকে যে নৈশ ভ্রমণ করালাম এর লক্ষ্য উদ্দেশ্য হলো আমার সিনারি, দৃশ্য, আমার নিদর্শন, এগুলো আমি আপনাকে দেখাবো। নবী গেলেন জাহান্নামে। কোথায়? জাহান্নামের সিনারি দেখতে। সিনারি দেখতে গিয়ে দেখলেন যে এক শ্রেণীর নারী, আমার মা বোনেরা মনোযোগী হন, এক শ্রেণীর নারী যাদের সামনে বিশাল বড় পাতিলা ডেক, ওই ডেকের মধ্যে গোশত ভুনা করা, সেই ভুনা গোশত না খেয়ে আরেকটা পাতিলা একেবারে পিটপুটে পিটপুটকি মাখা বাসি গন্ধ, একেবারে খুব বাজে অবস্থা গোশত, সেই বাজে গোশতগুলো, দুর্গন্ধযুক্ত গোশতগুলো নারীরা খাচ্ছে। পাশেকে সুগন্ধিযুক্ত গোশত খুব সুন্দর করে পাক করা, রান্না করা, সেই গোশতগুলো তারা খায়। রাসূল অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন ও জিবরাইল কারণ কি? তখন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সকল নারী যেই নারীরা স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে পরক্রিয়ায় আসক্তি হয়ে, যা আমরা এখন ফেসবুকে দেখতেছি এক মাওলানা জগৎ বিখ্যাত আলেম আরেকজন লোক 10,000 টাকার আংটি বাঁধিয়ে 50,000 দিয়ে লাগাই দিই। কি অবস্থায় অবস্থা! আল্লাহ ইবাদত করুন, এর থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচান। আমিন। ভাইরা আমার, পরক্রিয়া যারা করবে তাদের এই দুর্গতি হবে। কয়েকজন পুরুষেরা ওরকম বাজে নোংরা গোশত খাচ্ছে। রাসূল বললেন এতে কি অপরাধ? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এদের ঘরে বৈধ স্ত্রী থাকার পরেও অফিসের কলিগ অথবা অধীনস্থ কোনো কর্মচারী, কোনো স্টাফ, কোনো কাজ অথবা কোনো প্রতিবেশী বা স্বামী, কোনো গার্লফ্রেন্ড, এদের সাথে শারীরিক সম্পর্ক ছিল, পরক্রিয়ায় আসক্তি ছিল। ওই বৈধ স্ত্রী রেখে অবৈধটাকে ভোগ করার কারণে আল্লাহ জাহান্নামে আজকে এদেরকে দুর্গন্ধযুক্ত গোশত খাওয়াচ্ছে।
ভাইরা আমার আরেকটু গেলেন, আরেকটু গিয়ে দেখলেন আর এক শ্রেণীর লোক, যে নারী, ওই নারীদের চেহারাটা পুরুষের যে প্রাইভেট অর্গান, পুরুষের যে স্পর্শকাতর যে অঙ্গ, সেই অঙ্গের মতো নারীদের চেহারা। আল্লাহর নবী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এদের চেহারাটা এতটা বিকৃতি কেন, এতটা কিংবদন্তি মাখা, এতটা কুৎসিত কেন? আল্লাহর নবীকে জানালেন, ও রাসূল, এরা হলো এমন নারী যারা পুরুষের ওই লজ্জাস্থান তুলে গালি দিত, এজন্য তাদের চেহারাটা এইভাবে বিকৃত করে দেওয়া হয়েছে। অগ্রসর হয়ে দেখলেন এক শ্রেণীর পুরুষ, যাদের চেহারাটা নারীদের ওই প্রাইভেট পার্টসের মতো, অর্গানের মতো। জিজ্ঞেস করলেন, এদের কি অপরাধ? তখন বললেন, এরা হলো এমন পুরুষ যারা নারীদের ওই অঙ্গ তুলে গালিগালাজ করতো, এজন্য তাদের চেহারাটা এমন বিকৃত আল্লাহ বানিয়ে দিয়েছেন। আরেকটু অগ্রসর হয়ে দেখলেন এমন এক শ্রেণীর লোক, যাদের বিশাল আকৃতির পেট, গোলামের মতো, আর চেয়েও বড় পেট, এতটা ভারী, পেটের মধ্যে মলমূত্র ভরা, পেট নিয়ে তারা দাঁড়াতে পারছিলেন না, খাড়া হতে পারছিলেন না। আল্লাহ নবী বললেন, নবী জিবরাইল, এরা কারা? আল্লাহ নবীকে জানালেন, ও নবী, এরা হলো হারামখোর, এরা হলো সুদখোর। সুদ খাওয়ার কারণে আল্লাহ তাদের এই দুর্গতি করেছে। এক একটা পেট হবে স্টেডিয়ামের মতো, বড় বড় পেট, ওই পেট নিয়ে আর দাঁড়াতে পারবে না। আর ভাই আরেকটু অগ্রসর হয়ে দেখলেন যে অশ্ব নয়, এই ঠোঁট দুটো হলো উটের ঠোঁট যেমন ওই রকম, আর আগুনের আঙ্গার কয়লা, এগুলো ধরে ধরে মুখের মধ্যে ঢুকে দিচ্ছে, আর পুরে পুরে পেটের মধ্যে গিয়ে গুজ্জুদার দিয়ে পায়খানা রাস্তা দিয়ে গলে গলে করে বেরোচ্ছে, এরপরে আবার ওই আগুন ঢুকে দিচ্ছে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল জবাব দিলেন, এরা হলো ওই সকল ধোঁকাবাজ যারা এতিমদেরকে ঠকিয়ে সম্পদ অর্জন করেছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ জানিয়ে দিলেন, আমাদের উদর, আমাদের পেটকে জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করেছে। ওরা এতিমদের হক নষ্ট করে নাই, ওদের পেট জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করেছে। এরকম বড় বড় অবস্থা হবে, মুখের মধ্যে দিয়ে আগুন ঢুকিয়ে দেবে, এই অবস্থা হবে। ভাইরা আমার, এরকম অনেক নিদর্শন আল্লাহ জান্নাতের নিদর্শন দেখায়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় নেমে আসলেন, সাহাবীদের সবাইকে বললেন। এখন আপনাদের কাছে যে মনে হতে পারে যে বিশ্বনবী এই মুহূর্তের মধ্যে কিভাবে সেই সাত আসমান জমিন এত কিছু অতিক্রম করে, এত কিছু দেখে আবার মুহূর্তের মধ্যে, একই রাতের মধ্যে আবার আসলেন কিভাবে? এর মধ্যে অনেক মর্যাদা সম্মানিত হয়েছিল, যা আল্লাহ নবী এসে বলেছিলেন কাফেরদেরকে একটু বলার সময় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আসার পরে এখন এই যে ঘটনাটা যে ঘটলো, এটা কিভাবে ঘটলো আমাদের কাছে কেমন যেন একটু মনে হয় না? হতেই পারে হওয়াটা স্বাভাবিক। ভাইরা, আপনারা কেউ যদি শোনেন 6 মাসের কোনো বাচ্চা বা 3 মাসের কোনো শিশু সন্তান যে 10 হাত একটা কড়ই গাছ বা সেচ গাছের মাথায় উঠেছে, আপনাদের কাছে কেমন কতবার হবে না? আশ্চর্য লাগবে না? লাগবে। কিন্তু যখন শুনবেন যে ওই সন্তানদের মতো পাহাড়ি অঞ্চলে পাহাড়ি জাতি যারা, তাদের মতো পিছনে কোটা একটা বেঁধে, এরপরে তার বাবা শিশুটাকে কোলে বেঁধে দিয়ে গাছ বেয়ে উঠেছে বা বই দিয়ে গাছের মাথায় উঠেছে, তখন কি আশ্চর্য লাগবে? লাগবে। কারণ ওই শিশুর গার্জিয়ান কে? বাবা। তা বিশ্বনবীর গার্জিয়ান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভিভাবক দায়িত্ব নিয়েছেন যে আমি মুহূর্তের মধ্যে তাকে এই জায়গায় নিয়ে আসবো, সব কিছু আমি থেকে দর্শন করাবো, দেখাবো, এরপরে আবার নিয়ে যাবো। যেহেতু আল্লাহ হলেন গার্জিয়ান, জানিকে বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমানদার, তোমাদের গার্ডিয়ান হলো আল্লাহ। কে? ওয়াকাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর কাফের যারা, তাদের কোনো মাওলা নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।